তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা ভাষাকে বিজেপির দ্বারা অপমানের প্রতিবাদে এবং নির্বাচন কমিশনের এসআইআর এর বিরুদ্ধে আজ পান্ডুয়া বিধানসভায় বইচি চারা বাগান থেকে খন্নান পর্যন্ত অনুষ্ঠিত হলো মহামিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, পান্ডুয়ার বিধায়িকা রত্না দে নাগ ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বাংলা ভাষার বিরুদ্ধে বাঙালিদের উপর অত্যাচার, এসআইআর এবং ভোট চুরি নরেন্দ্র মোদী, তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে বাইক মিছিল করলাম। প্রায় 15 থেকে 18 থেকে 20,000 মানুষ বাইক, হাজারে হাজারে বাইক এই র্যালিতে সামিল হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। বাংলা ভাষা আমার বাংলা, আমারই বাংলা। এই বাংলা ঋষি অরবিন্দ ঘোষ থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা, এই বাংলা বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোস, এই বাংলায় বিতলতা দেবী থেকে আরম্ভ করে রামকৃষ্ণ পরমহংসদেব, শারদাময়ী মা শারদাময়ী মা থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ, সবারই বাংলা। সেই বাংলার প্রতি যে বঞ্চনা, বাংলার প্রতি যে অত্যাচার, বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলায় কথা বললে সেখানে তাদের উপর মারধর করা হচ্ছে। যে আমাদের কথা আছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। একসময় এই বাঙালি দেশ স্বাধীন করবার জন্য সবথেকে যাদের অবদান বেশি বাঙালিদের, 107 জন শহীদ হয়েছে যারা নামকরা ছিল, তাদের মধ্যে 87 জন ছিল আমাদের বাঙালি। বাঙালির অবদান, বাঙালি আজকে বিশ্ব জয় করেছে, বাঙালি আজকে ভারত জয় করেছে, বাঙালি আজকে দেশ স্বাধীন করেছে। সে বাঙালিদের উপর গুজরাটিরা, সে বাঙালির ওপর ইউপিরা, সে বাঙালির ওপর আসামিয়ারা সবাই যেভাবে অত্যাচার করছে, যেভাবে মারধর করছে, তার তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে। সেই প্রতিবাদে আমরা আজকে পান্ডুয়ায় প্রায় 18 থেকে 20,000 মানুষ বাইক র্যালি, আম পাবলিক বাদ দিয়ে 22,000, 18 থেকে 20,000 বাইক, যে হাজার হাজার বাইক মানুষ আজকে বিজেপির বিরুদ্ধে সামিল হয়েছে। আজকে বাইক তৈরি হচ্ছে ট্রেলার, সামনে দুর্গা পুজো আছে, বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে। সেই পুজো হয়ে যাওয়ার পরে আমি আর একটা ঐতিহাসিক যে র্যালি দেবো, সেই র্যালিতে পান্ডুয়ায় যাকে দাঁড় করাবে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রায় 50 থেকে 60,000 ভোটে আমি সঞ্জয় ঘোষ আমি জেতাবো পান্ডুয়া বিধানসভা থেকে। আজকে দেখা গেল এটা হচ্ছে গুজরাটিদের পরিকল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো বাংলা থেকে যে কোনো মুহূর্তে সহায়তার চক্রান্ত করেছে, সে আরপিএফ দিয়ে হোক, পিডি দিয়েই হোক, সিবিআই দিয়ে হোক, আর যেখানেই হোক, বা দিল্লি প্রশাসন নির্বাচন কমিশনারকে দিয়ে হোক। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে বলতে হবে। আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে দিলাম, 2026-এ নরেন্দ্র মোদী আসুক আর অমিত শাহী আসুক, আর পরিযায়ী শ্রমিকদের বিজেপির যত সভাপতি, মুখ্যমন্ত্রী যতই আসুক, বাংলায় 200-250টা সিট নিয়ে বাংলায় চতুর্থবারের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে। বিজেপি জনে প্রায় 85% জায়গায় তাদের জামানত জব্দ হয়ে যাবে 2026 সালের নির্বাচন। পেয়ারা বাগান থেকে আরম্ভ করে চারা বাগান থেকে আরম্ভ করে আপনার বলছি চারা বাগান থেকে খন্নান চৌমাথা প্রায় 15 কিলোমিটার রাস্তা বাইক নিয়ে